বিসিএস 37 আসছে ম্যাথটা, মূলত এটা প্রিলিতে আসছিল। আমি এটা রিটেনে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এট দ্য সেম টাইম এটাকে শর্টকাটে কিভাবে এমসিকিউর জন্য করতে হয় সেটাও দেখাবো। তো 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখি যে এখানে কি বলছে 10% মুনাফায় 10% মুনাফায়। তাহলে আমরা প্রথমে যেটা করব যে প্রথম রিটেনের জন্য আমরা মোটামুটি এইভাবে স্টার্ট করব। প্রথম ক্ষেত্রে মানে এই 10% হচ্ছে মুনাফার হার এটাকে আমরা আর দিয়া প্রকাশ করি ইকুয়াল হচ্ছে 10%, দ্যাট মিনস 10/100 টাকা গেল। এবং এই 300 টাকা হচ্ছে মূলধন, তাহলে মূলধন পি ইকুয়াল 300 না 3000 টাকা। কেমন? আচ্ছা, আমাকে বেসিক্যালি এখানে কি করতে হবে, এই 3000 টাকায় 10% মুনাফায় আমি বেসিক্যালি মুনাফাটা কত পাই সেটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু সময় নিয়ে কোনো উল্লেখ নাই, তাহলে আমরা এখানে অবশ্যই সময়টা কি ধরবো, সময় এন ইকুয়াল 1 বছর। যদি স্পেসিফিক ভাবে সময়টা দেওয়া না থাকে তাহলে আমরা 1 ধরে অঙ্ক করবো। তাহলে অতএব মুনাফা এটাকে আমরা I1 ধরলাম, দ্যাটস ওয়াই প্রত্যেকটাকে আমরা 1 দিয়ে অ্যাড্রেস করলাম। তো তোমরা মোটামুটি সবাই জানো যে আমরা জানি I1 ইকুয়াল PRN, এটা হচ্ছে সূত্র। কেমন? তাহলে আমার এখানে P এর মান কত? P এর মান 3000। আমার আর এর মান কত? আর এর মান হচ্ছে 10%, মানে 10/100 ইন্টু n এর মান হচ্ছে 1। আমি যদি ছোট করে এটাকে ক্যালকুলেট করি তাহলে 30 এর মানে 300 টাকা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যেই মুনাফাটা পাইছি সেটা হচ্ছে 300 টাকা। আচ্ছা, তারপরে আমরা যেটা করব দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এখন দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে মুনাফার হার হচ্ছে 8%। তাহলে মুনাফার হার R2 ইকুয়াল 8%, তাহলে 8 মানে 8/100 টাকা। আচ্ছা, তারপরে মূলধন, তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে মূলধন P ইকুয়াল 2000 টাকা। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, সময় যেহেতু স্পেসিফিক ভাবে দেওয়া নাই, অতএব সময় n ইকুয়াল হোয়াট, আমাকে বের করতে হবে মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা, দ্যাট মিনস I2 টাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা দ্বিতীয় ক্ষেত্রে সূত্র জানি, I2 ইকুয়াল P2 R2 N2। এখন P2 এর মান 2000, R2 8/100 আর N2 হচ্ছে 1, কাটাকাটি করলে 20 হবে, দ্যাট মিনস 160 টাকা। আচ্ছা, তাহলে আমার এখন ওদের কোশ্চেন হচ্ছে মোট মূলধনের উপর। তাহলে আমার মোট মূলধন কত? 3000 এবং কি 2000। তাহলে আমরা একটু লিখি, অতএব মোট মূলধন 3000 যোগ 2000 টাকা, দ্যাট মিনস সব মিলায় হবে 5000 টাকা। আচ্ছা, এটা আমার মোট মূলধন। এখন আমার মোট মুনাফাটা তাহলে কত হয়েছে? 300 আর হচ্ছে 160। অতএব মোট মুনাফা ইকুয়াল হচ্ছে 300 যোগ 160 টাকা। এখন আমাদের ওদের প্রশ্ন হচ্ছে শতকরা মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাবে। সো আমরা এখানে যেটা করব ঐকিক নিয়মে করব। তাহলে আমি 5000 টাকায় মুনাফা পাই 460 টাকা, 5000 টাকায় মুনাফা পাই 460 টাকা। তাহলে 1 টাকায় কত পাই, 100 টাকায় কত পাই, এটা বের করবো, কারণ যেহেতু ওরা শতকরা কোশ্চেন করছে। তাহলে 5000 টাকায়
মুনাফা পাই 460 টাকা, অতএব 1 টাকায় মুনাফা পাই, অবশ্যই কম হবে ঐকিক নিয়ম অনুসারে, বাই 5000 টাকা। অতএব 100 টাকায় মুনাফা পাই 460 গুণন 100 বাই হচ্ছে 5000। আপনি কাটাকাটি করলে 50 পাবেন, আর এখান দিয়ে এটা এটা কাটলাম, 5 দিয়ে 46কে কাটলে 5 নং 45, 5 দোকানে 10, 9.2 টাকা। এখন শতকরায় যেহেতু ছিল, তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা কি হবে? 9.2%। যদি রিটেনে থাকে তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, এমসিকিউতে থাকলে তো এত বড় কিছু করবেন না। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে প্রথম থেকে প্রি ডিটারমাইন থাকতে হবে আমাকে কি কি করতে হবে। 10% মুনাফায় 3000 টাকা, তাহলে এখান থেকে আমি কত টাকা মুনাফা পাই শর্ট করে একটু লিখে ফেলবেন যে I1 ইকুয়াল সূত্র কি, সূত্র লেখা দরকার PRN। তাহলে P এর মান হচ্ছে কত আপনার 3000, আর এর মান কত 10/100, সময় হচ্ছে 1। সো আপনি এটা ক্যালকুলেশন করলে ইজিলি 300 পেয়ে যাবেন। সেম ওয়েতে আপনি I2 টা বের করবেন, I2 তো PRN ই হবে। তাহলে PRN এর সূত্র কি আপনার হচ্ছে 2000 8/100 গুণন 1, তাই এখানে 160 হবে। তাহলে আমার মোট মূলধন হচ্ছে কত 5000, আর আমি মুনাফা পাইছি কত 460। তাহলে শতকরা করতে হলে আপনারা সবাই জানেন 460/5000 গুণন হচ্ছে 100। ওকে, সো এখন জাস্ট ক্যালকুলেশন করে আপনি উত্তরটা বলে দিবেন। হ্যাঁ, এখানে তো আমি ডিটেইলস করছি, যদি আমি আপনাদের কি বলে রিটেনে আসে তাহলে আপনাকে এইভাবে করতে হবে। সো আপনি রিটেনে কিভাবে করতে হয় সেটাও জানলেন, আর আদার্স কইরা আমি হয়তো বা বই থেকে ঘাটাঘাটি কইরা বিভিন্ন বইতে দেখতাম বা অভিজ্ঞতা থেকে আছে শর্টকাট কিছু মেথড আছে, অবশ্যই শর্টকাট মেথডগুলোকে অ্যাভয়েড করবেন, নাহলে এগুলো আপনাকে প্যারা দিবে। হয়তো একটু টাইম একটু সেভ হবে, বাট শর্টকাট মেথডগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আপনার ওভারঅল মানে ক্যালকুলেশনটা, এটা আপনার করতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে যদি মোটামুটি আপনি এক্সপার্ট হন। আর রিটেনের ব্যাপারটা তো আপনাদেরকে ফুললি দেখালাম কিভাবে করতে হয়।